তোমরা যদি জানতে চাও একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের লাইফটা কতটুকু টাফ থাকে, কত কাজ করতে লাগে সারা দিন এই রোদের মধ্যে পুরা, সেরা কত টেনশন নিয়ে সেরা কত জায়গাতে যাইতে লাগে, মিটিং করতে লাগে, সারাটা দিন শুধু কিন্তু ননস্টপ দৌড়াদৌড়ির উপরেই থাকে, একদম ননস্টপ ওয়ার্কের উপর থাকে। কোনখানে মিটিং করতে লাগে, কিতা হয় আজকে সারাদিনটা আমি তোমরা দেখাবো। আজকে সারাদিন আমি কি খাইলাম, কিতা রান্না করলাম, এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিও একদম লাস্ট দেখতে পাবো। পুরো লাস্ট দেখো, মজা পাইবা, একদম সেরা ব্লগ ভাই, স্কিপ করবা না একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হ্যাঁ আমাদের সবাই, তোমরা জানো যে আজকে আসছিলাম আমি আমার বন্ধুর বাড়িতে। সকালবেলা উঠছি পরে কিন্তু একদম বদিয়ে এখানে চাটা দিয়ে দিছে। তো চাটা খাই সেটা কিন্তু আমি বাংলা বাইরে টাটা করে সেরা এখান থেকে ধর্মনগর থেকে বেরিয়ে গেছিলাম। আমি ধর্মনগর গেছিলাম কারণ আমার হাতে একটা টেটো করেছিলাম নতুন। তো যারা এই ভিডিওটা দেখছো না তারা কিন্তু দেখালো। তো আজকে ধর্মনগরই আসলাম সকাল কিন্তু একদম উঠে সেরে ঘুম থেকে উঠে সেরে আয় পড়ছিলাম। 2টা গাড়ি চেঞ্জ করতে লাগে আমার পানিসাগর আইতে। তো এখানে মিনি পেহেলগ্রাম দেখতে কিন্তু আমি আয় পড়ছিলাম অফিসে। সকাল 9:30 ভিতরে অলরেডি আমি পানিসাগর আয় পড়ছি, কারণ এখন যেতে বাবার অফিসে। তো তার আগে একটু ঘরে যাই এসে একটু ফ্রেশ হয়ে সেটা কিছু খাইটা এসে তারপর যাবো অফিসে। ভাই কালকে প্রচুর মজা হয়েছে, এই টেটোটা বানাইছি। তো যারা এই টেটোর ব্লগটা দেখছো না, কালকের ব্লগটা যাই এসে দেখালো। ক্রেজি ভাই, আমার লাইফের বেস্ট একটা পার্ট আমি আমার হাতের মধ্যে লেড়েছি, যেটা সারা জীবন থাকবো। তো কী টেটো করছি এটা কিন্তু কালকের ব্লগে দেখলেই বুঝবা। তো চলো আজকে যাই সে অফিসে আবার কী কাজ আছে এটা একটু দেখি। লেটস গো। তো এখন জাস্ট স্নান টান করে সেটা একদম রেডি হয়ে সেটা ফ্রেশ হয়ে বেরিয়েছি, কারণ কিছু একটা খাই দিব। প্রচণ্ড খিদা লাগছে। একটু আগে দেখছিলাম যে আমি ধর্মনগর থেকে আইছিলাম। তো এখন যাবো যাই সেটা কিছু একটা টিফিন করে সেটা সোজা যাবো অফিসে, কারণ 10টার ভিতরে আবার অফিসে ঢুকতে হইবা। লেটস গো। তো এখানে আমি আর কি খামো, এখানে একটু বিরিয়ানি খাইলাম সকালবেলা। খাই সেটা কিন্তু সোজা গেছিলাম অফিসের মধ্যে, কারণ অফিসে আমি চেক করতে গেছিলাম কিতা সবকিছু ঠিক আসলো কিনা। প্রথমে ঠিক আসলো, হঠাৎ করে সেটা খবর আইছে যে এখানে নাকি ভিতরের যে একটা বাসবার কেবল ছিল এটা নষ্ট হয়ে গেছে। তো এটা কেমনে আমরা ঠিক করতেছি, আমরা যতজন আছি ইঞ্জিনিয়ার যারা আছি, অপারেটর যারা আছে, সবাই মিলে সেটা লাগিয়ে আসলাম ঠিক করতে। তো এখানে দেখতেছিলাম যে লাইন কোনটা শর্ট হইতে পারে, ট্রান্সফরমার থেকে একটা লাইন ভিতরে আন্ডারগ্রাউন্ড কেবল হয়ে সেটা লাইন শর্ট হয়েছিল, যার কারণে কিন্তু এটা আমরা ফাইন্ড করতে লাগছে যে কোন তারটা অ্যাকচুয়ালি শর্ট, কারণ সবটি তার এক লগে থাকে। তা আমরা কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু এরকম ভাবে টাফ যা ভাই, আমি এরকম দেখি না যে আমি নিজে ম্যানেজার আমি কাজ করতাম না, এরকম একদমই না। কিন্তু আমি যতটুকু পারি তারা সবার লগে একদম যাই সেটা আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে নিচে থেকে একদম উপর পর্যন্ত সব কাজ আমি নিজের হাতে ট্রাই করি করতে, কারণ এটাতে আমিও নিজে অনেক কিছু শিখতে পাই তার থেকে। প্লাস আমার যে ইয়েটা আছে এটাও কিন্তু অনেকটা বাড়বো, ঠিক আছে। তো আমরা কিন্তু শুধু এমনি বয়ে থাকি না ভাই, তোমরা যে রোদের ভিতরে এসির ভিতরে বয়ে থাকি এরকম একদমই না। রোদের ভিতরে যাই সেরা ভাই এত পরিমাণে কাজ করতে লাগে। ইডি সেরা লগে এলাম আবার অফিসের মধ্যে সার্ভার রুমে কিছু আসলো প্রবলেম কনজিউমার নিয়ে, সেটা এখানে সব কিছু প্রবলেম সলভ করলাম। এখানে করে সেটা তার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, এখানে একটু চাটা খাইলাম। সেটা কিন্তু সোজা গেছিলাম পোস্ট অফিসে, কারণ একটা রিডিং আনতে হইব আমার। তো ওই রিডিং আনতে গেছিলাম, এখান থেকে সোজা গেছিলাম তখন বাজেছিল 4:30টার মতন। তখন গেছিলাম কিছু খাইতে পাই, সারাদিনে জাস্ট এই একটু খাইলাম। খাইটাই সেটা কিন্তু আবার গেছিলাম একটা এসডিএম অফিসের মধ্যে, ঠিক আছে, পানিসাগর এসডিএম অফিসের মধ্যে আমার আসলো মিটিং। তো এখানে প্রত্যেকটা দিন এত হেক্টিক থাকে, প্রত্যেকটা দিন এরকমই কিন্তু হয়, দৌড়াদৌড়ির মধ্যে সারাক্ষণ এখানে মিটিং এই সেই। তো এখান থেকে একটু খাবার টাবার দিল, এখানে খাইলাম, চাটাও দিচ্ছে, সব কিছু খাইলাম। সেটা কিন্তু আমি সোজা বাজাতে আসলাম অফিসের মধ্যে, কারণ আসলো আবার প্রবলেম ভাই, আজকে প্রচণ্ড পরিমাণে প্রবলেম আসলো। প্রত্যেকটা দিনে কিন্তু এরকম টাফ যায় ভাই, আমরা জানি কতটুকু পরিশ্রম আমরা করি, কেমনে কিতা করি। এখানে হোলি ক্রসের একটা মিটারের ইস্যু আসছিল, স্মার্ট মিটার নিয়ে সেটা। তো এখানে গেলাম, এখানে যাই সেটা প্রিন্সিপালের লোকের কথাবার্তা কইলাম, খুবই ভালো আসতো, খুবই জেন্টেলম্যান আসতো, তাই না, কথাটা বুঝছে, সবকিছু বুঝাইলাম, সবকিছু ঠিকঠাক করে সেটা কিন্তু একদম প্রায় অন্ধকার হয়ে যেতেছিল, ঠিক আছে। কি আর করুম ভাই, সারাদিন একদম সকালবেলা থেকে রাত্র অব্দি বৃষ্টির দিকে বিজ্জা একদম রোদ্রের ভিতরে পুরে সেরা সারাদিন কাজ করে সেটাও কিন্তু কাজ শেষ হয়েছে না। এখন বাজতেছে প্রায় 6:30। আমি আবার অফিসে গেলাম, অফিসে গিয়ে সেটা যা পেন্ডিং কাজ আছিল এটি সব কিছু কমপ্লিট করতেছিলাম ভাই। প্রচুর পরিমাণে ওয়ার্ক সারাদিন থাকে আমরা, প্রচন্ড পরিমাণে টাফ হয়। তো তোমরা যারা কমেন্ট করে লাও যে তারা কোনো কাজ টাজ করে না ভাই, এটা একদমই ভুল। আমরা সারাদিন খুব কাজ করি, আর কারেন্ট না থাকলে ভাই সবচেয়ে বেশি টেনশন আমরা হয়। তো তালিয়া কিন্তু আমরা রেসপন্সিবল বলে আমরাই কিন্তু প্রচন্ড পরিমাণে একটা সিচুয়েশনে থাকি যে কোনো না কোনো রকম ভাবে 24/7 আমরা পাওয়ার প্রোভাইড করতে লাগবো। তারপরেও মেকানিক্যাল জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস, অনেক জিনিস আছে যেটি ফল্ট হয় অনেক কারণে। তো এটি কিন্তু আমরা ট্রাই করি রিট্রিভ করানোর ভিতরে, কারণ তাড়াতাড়ি যত রিট্রিভ করুম তত তাড়াতাড়ি কিন্তু পাওয়ার পাবো, ঠিক আছে। তো তার লিগে আমার ট্রাই থাকে সবসময় একদম 24/7 যে সময় কারেন্টটা যাক না গেলে আমি যাতে পাই। আর আমারে কিন্তু কলে সবাই সবসময় পায়, যে সময় রাত্রেবেলা ফোন করুক না গেলে বা যেখানেই ফোন করুক না গেলে। তো আমি ট্রাই করি একটু ফোনটা ধরে সেরে তার প্রবলেম সলভ করতে। তো আমি যতটুকু পারতেছি আমার তরফ থেকে 100% দিয়ে যাইতেছি ভাই, কারণ আমি চাই না যে আমার লিগে কেউ সাফার করুক। তো আমি নিজে স্যাক্রিফাইস করি, সেটা কিন্তু সব কিছু করতেছি। বাট স্টিল দেখা যাক কি হোক না হোক, রাত্রেবেলা কিন্তু শেষ হয় না। এত কাজ করার পরও কিন্তু ভাই যাই সেটা আবার রান্না করতে লাগে ভাই। অবস্থাটা দেখো আমার সারাটা দিন এরকম করে সেটা আবার রান্না করা ইজ লাইক মোর টাফ, ঠিক
ঠিক আছে। এখানে আমি এখানে একটু কলা দিয়ে সেরা আর এখানে আলু দিয়ে সেরা একটা মাছের ঝোল করতেছিলাম খুবই স্বাদভাবে। এখানে একটু মাস্টার্স ভাই জ্বালাইছিলাম বড়ভাবে, আর এখানে একদম সেরাভাবে রান্না টান্না করে লেতেছিলাম। ভাই সারাদিন এরকম করার পর কিন্তু আর রান্না করতে ইচ্ছা করে না। মিডলে আগে জিমেও যাইতাম, বাট এখন জিম টোটালি ছেড়ে দিচ্ছি, কারণ আর হইতোই না, ঠিক আছে, অনেক প্রবলেম হইতো। তো এখানে কিন্তু রাত্রেবেলা ভাতটাত নিয়ে সেটা বয়ে আসলাম খাইতে। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও তোমরা একটু বেশি মজা করছো। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরো লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। আর আমার কাজ কিরকম লাগে তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে। আমরা 365 ডেজ মানে এক বছর অনেকটা ক্লোজ হয়ে পড়ছি। তো দেখো লাস্টে দেওয়া অবধি কি তা যায়। যেরকম পরিমাণে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভালোবাসা দিতেছে এরকম ভাবে দিতে থাকো। তো তোমরা লোক আবার দিতেছে কিন্তু কালকে। তো টিল দ্য টাটা বাই বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাইনিং অফ।